মোহাইমেন, সমাবেশে যোগ দিয়েছেন কিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা, আর তারা কি বলছেন এই যোগদান উপলক্ষে? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রধান বিচারপতির বাসভবনের সামনে কাকরাইল ঠিক মোড়ে। আজকে সকাল 10টা থেকে সমাবেশ শুরুর কথা থাকলেও আমরা কিন্তু সকাল থেকে দেখেছি ছোট একটি সমাবেশ এখানে জমায়েত হয়েছে। এই মুহূর্তে কিন্তু প্রায় 40 জন শিক্ষার্থী এবং 8 জন শিক্ষক এখানে উপস্থিত আছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে। তাদের দাবিগুলোর মধ্যে কিন্তু অন্যতম দাবি হচ্ছে 70% আবাসন বৃত্তি দেয়া, এবং সেই সাথে কিন্তু আরেকটি বড় দাবি হচ্ছে স্থায়ী ক্যাম্পাস এবং একই সাথে তাদের যে বাজেট বৃদ্ধি। এরই মধ্যে আপনি দেখতে পাবেন যে ঠিক পেছনেই যেখানে তারা সমাবেশ করছেন তার পেছনে কিন্তু পুলিশের প্রহরা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে, এবং তার ঠিক আরেকটু পেছনে আরেক স্তরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি ব্যারিকেড দেওয়া আছে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রায় 2 স্তরের নিরাপত্তা কিন্তু এই প্রধান বিচারপতির বাসভবনের সামনে থেকে রাখা হয়েছে। এবং যতটুকু জেনেছি আমরা যে আজকে জুম্মার পরে কিন্তু তারা গণ অনশনে যাবেন এবং বলেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনাদের অনশন কর্মসূচি থেকে শুরু করে অন্যান্য কর্মসূচি পালন করবেন। এবং একটি বড় বিষয় হচ্ছে এই দাবি আদায় কিন্তু এখন যুক্ত হয়েছেন সাবেক শিক্ষার্থীরাও, এবং এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে যারা অবস্থান নিয়েছে তারা কিন্তু প্রায় 40 জনের মতো শিক্ষার্থী এবং 8 জন শিক্ষক কিন্তু 9:45 থেকে এখানে এসে অবস্থান নেন। অর্থাৎ এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু বর্তমান শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, এমনকি শিক্ষকরাও অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরে হয়তো শিক্ষকরা ব্রিফ করবেন এই বিষয় নিয়ে এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবির যৌক্তিকতা তুলে ধরবেন। তারা বলছেন যে দাবি নিয়ে আগেও অনেকবার তাদের ক্যাম্পাস চাই এবং সেদিকে কিন্তু আন্দোলন করেছেন, তখনও কিন্তু সরকার থেকে কোনো ফলপ্রসূ বার্তা তারা পাননি। এমনকি 14ই মে যে সংঘর্ষটি হয় তারপরে প্রায় 35 ঘন্টা পার হয়ে গেলেও এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, তারপরেও কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে বার্তা আসেনি বলেই তারা আজকে জুম্মার পর থেকে এই গণ অনশনের কর্মসূচি দিয়েছেন। এবং একটি বড় বিষয় হচ্ছে যে দাবি আদায়ের জন্য কিন্তু তারা বলেছেন যে শিক্ষক থেকে শুরু করে সবাই সমান তাহলে কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং এই যে প্রধান বিচারপতির বাসভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন এটি কতক্ষণ চলবে তারা এখন জানাননি। এখান থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফয়সাল আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।